আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। প্রথমে কালাপাত্তার দেখেছি, কালাপাত্তার দিকে খুব ভালো লেগেছে, চোখ জুড়ে গেছে একবারে। কিন্তু কিছু করার নাই, ড্রাইভার বাবুর কথাবার্তা যে তাড়াতাড়ি করে বেরোতে হবে, না হলে গুরুদম্মান লেক দেখানো যাবে না। কেন না, এখানের আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। কিছু করার নেই, আবহাওয়া খারাপ হলে আমি কিন্তু যাব না, রাস্তা থেকে ফিরে আসতে হবে। আর তোমরাও বলবে না যে হ্যাঁ চলো রাস্তার অবস্থা দেখে। তাই আমরা কি করব, মনে দুঃখ নিয়ে কালাপাত্তার ছেড়ে আস্তে আস্তে গুরুদম্মার দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে গুরুদম্মার লেকের দিকে পেরিয়ে যাচ্ছি এবং ড্রাইভার সাহেবের কথা মতো আমরা ভিডিও করে যাচ্ছি যে দেখো এইসব সৌন্দর্য তোমরা দেখতেই পাবে না। সুইজারল্যান্ড, একে বলা হয় মিনি সুইজারল্যান্ড। আমাদেরকে যা বলছে আমরা শান্তশিষ্ট ছেলের মতন সেটাই শুনছি, কিছু করার নেই। তো এই সময় আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গুরুদম্মার লেকের দিকে। রাস্তার ঘাট দেখে মনে হচ্ছে যেন কোনো গ্রামে জঙ্গলে এসেছি, নতুন বোল্ডার ফেলেছে, কিন্তু এখনো রাস্তা ঠিক মতন হয়নি। ড্রাইভারের কথা অনুযায়ী এখন কাজ হচ্ছে বা আস্তে আস্তে হবে, কিন্তু এত দূরে লোক পৌঁছানোর মতন লোক আসেনি, তো আস্তে আস্তে হবে। তো সেই মতন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, কিছু করার নেই। এই হচ্ছে সেই বোল্ডার, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে মনে হবে যেন কতদিন ধরে কাজ হচ্ছে। তো রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু সবথেকে খারাপ হচ্ছে এখানকার আবহাওয়া। এত ঠান্ডা, এত ঠান্ডা, 2-3টে জ্যাকেট পরেও মনে হবে যেন আর একটা কম্বল দিলে ভালো হয়, এবং ভিতরেও 2-3টে প্যান্ট পরতে হবে। কিছু করার নেই বস। সবচেয়ে বড় জিনিস, এখানে থুতুও মনে হচ্ছে যেন জমে যাচ্ছে। তো সেই কারণে যে যেমনই আসো গা গরম করার জিনিসপত্র নিয়ে আসবে, যাতে গা গরম হয় এবং ভিতরের শরীরটাও গরম করা যায়। তো সেই মতন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা বুঝতেই পারছো গাড়ির ঝাঁকুনি, কারণ ক্যামেরা কাঁপছে, লাফাচ্ছে। কিছু করার নেই, এতই গাড়ি জার্কিং হচ্ছে, সেই কারণে এরকম ক্যামেরা কাঁপছে। তো দেখো সৌন্দর্য একটু ভালো করে। তোমরা এবার সৌন্দর্য দেখে চলো। একটু মিউজিক বাজিয়ে দিচ্ছি, শুনতে শুনতে এগো, রাস্তাঘাট দেখো, কারণ এত ঠান্ডা মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না। আমি একটু পরে আবার তোমাদেরকে বোঝানোর জন্য চলে আসছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটাকে নাকি বলা হয় ইয়াক। রাস্তার দুধারে তাকালে দেখতে পাবে এই যে কালো কালো, এদের নাকি আকারে বিরাট বড় এবং দেখতে কিছুটা ষাঁড়ের মতো। এই যে সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে রাস্তার উপর, এইগুলোকে বলা হয় ইয়াক। আবার আমরা ইয়াক দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি রাস্তা ধরে গুরুদম্মার লেকের দিকে। তোমরা এবার দেখতে থাকো, আবার একটু মিউজিক শুনে নাও। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাকে মিনি লাদাখের সঙ্গে তুলনা করা হয়। এই কথাটা আমাদেরকে ড্রাইভার সাহেব যিনি ছিলেন উনি বলেছেন যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটা লাদাখের মতন দেখতে, এবং সত্যি রাস্তাটা খুব সুন্দর ছিল, এটা অস্বীকার করার মতন নয়। দুদিকটা ফাঁকা, পাহাড় আছে, সামনে রাস্তা, খুব সুন্দর লাগছিল যেতে এইখানটায়। এইখানে ড্রাইভার সাহেব আমাদেরকে যা বলছে আমরা সেরকমই বুঝছি, কারণ ওনার উপরেই নির্ভর। উনি যা দেখাবেন আমাদেরকে দেখতে হবে, উনি যা বোঝাবেন আমাদেরকে বুঝতে হবে। তো সেই রকমভাবেই আমরা বুঝে
দেখে শুনে চলেছি এগিয়ে। আস্তে আস্তে আমরা গুরুদম্মাল লেকের দিকে আবার এগিয়ে যাচ্ছি। এইবার আমরা ডান দিকে বেঁকে গেছি। এইখান থেকে নাকি কিছুটা গেলেই গুরুদম্মাল লেক, ড্রাইভার সাহেব আমাদেরকে যেটা বললেন। আমি যখন জিজ্ঞাসা করলাম কিছুটা বলতে কতটা, তখন উনি বললেন প্রায় 1.5-2 কিলোমিটার। তো আমি বললাম খুবই ভালো, 1.5-2 কিলোমিটার মানে তো এসেই গেছি। তো আস্তে আস্তে আমরা ঢাল উঁচু যেটাই বলো সেরকম রাস্তা, আস্তে আস্তে গাড়ি উঠছে। আমরাও সামনের দিকে দেখছি যে অনেক গাড়ি দেখে নাকি ব্যাকে ফিরে আসছে। তো ভালো কথা, আমরাও দেখতে যাব। তো সেরকম অনুযায়ী আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর একটা জিনিস দেখলাম যে অনেকে মোটর সাইকেল নিয়েও এইখানে এসেছে। তো দেখে খুব ভালো লাগলো যে মোটর সাইকেল নিয়েও আসা যায় বা অনেকে এসেছে। তো সেই রকমভাবে আমরা এগিয়ে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো গুরুদম্মাল লেক। আর একটু তাহলে মিউজিক শুনে নাও, তারপরেই আমি তোমাদেরকে গুরুদম্মাল লেকে পৌঁছে দেবো। তোমরা যদি এরকম ফানি কমেন্টারি শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবার আমরা এসে গেছি গুরুদম্মাল লেকে। এবার দেখতে থাকো গুরুদম্মাল লেক। তোমরা যদি গুরুদম্মাল লেকের ভিডিও দেখতে চাও তো ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক, দেখে নিও। টাটা, বাই বাই, আবার দেখা হবে।